আচ্ছা, সম্পর্কের বয়স বাড়লে তোমরা ব্যস্ত হয়ে যাও কেন? এত বোরিং হয়ে যাও কেন? রোজ নিয়ম করে কিছুক্ষণ ভালো মন্দ কথা বললে এতেই শেষ? কেন? মাঝে মাঝে হুটহাট কল দিয়ে বলতে পারো, আমি তোমাকে মিস করছি, তোমার কথা খুব মনে পড়ছে। কিংবা সহজ ভাষায় বলে দিতে পারো, ভালোবাসি তোমাকে। সম্পর্কের যত্ন নিতে শিখো। প্রিয় মানুষটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখো। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হয় অবহেলা। সম্পর্কের বয়স বাড়লে প্রথম অবহেলার নাম হয় ব্যস্ত আছি। সময় থাকতে কদর করো। হারিয়ে ফেলার পর কখনোই তা আর ফিরে পাবে না। আফসোস তোমার সমুদ্র সমান হলেও না। সম্পর্ক সুন্দর রাখতে সময়ের প্রয়োজন হয় না, গুরুত্বের প্রয়োজন হয়। গুরুত্ব দাও। আসলে আমরা যাদের জন্য মন খারাপ করি তারা সারাদিন একবার আমাদের কথা মনেও করে না। আমার অভিমানে কি এমন আসে যায় বলো? নিছক নিজেকে কষ্ট দেয়া। অভিমানে নিজেকে ভীষণভাবে একা করে দেয়া মাত্র। অভিমান যেখানে অধিকারের বাইরে চলে যায় সেখানে নিজেকে তুচ্ছ করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমার না থাকায় কি এমন আসে যায় বলো? আকাশে এত শত নক্ষত্রের ভিড়ে দু একটি নক্ষত্র খসে পড়লেই কি আকাশ শোক করে? আমি তো বিশেষ কেউ নই যার আগমনে পৃথিবী হয়ে যায় রঙিন, কিংবা যার না থাকা জুড়ে পৃথিবীর নেমে আসে গভীর শোক। প্রচণ্ড হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলে কার কি আসে যায় বলো? পৃথিবীতে এত আয়োজনের ভিড়ে মনের খেয়াল আর কে রাখে? ভালোবাসা যেখানে নামে মাত্র, শুধু মুখের কথা, মন আর অনুভূতি সেখানে তুচ্ছ তাচ্ছিল্য হয়। ভালোবাসা না পেলে মানুষ দুঃখ করে না, মানুষ দুঃখ করে ভালোবাসার নামে প্রতারিত হলে, ভালোবাসার নামে নিজের ভালো থাকা হারিয়ে ফেললে। আমার অভিমানে আর কার কি আসে যায় বলো? পৃথিবীতে এত কিছুর ভিড়ে কে খোঁজে অভিমানের কারণ? এত শত জনস্রোতে কার মনে অভিমানের মেঘ দেখতে চায় মানুষ? নিঃস্ব মানুষের অভিমানে হতাশায় পৃথিবীর কিছু যায় আসে না। রাত আগের মতোই আছে, কিন্তু চোখে ঘুমটা আগের মতো নেই। বালিশে মাথা দিলেই হাজারো টেনশন মাথায় চলে আসে। যদি একজন নারী নিজে তোমার কাছে আসে তাহলে তার জন্য প্রাণ বিসর্জন দেওয়া তোমার দায়িত্ব। কারণ কোনো নারী একজন পুরুষের প্রতি ততক্ষণ আগ্রহ নয় যতক্ষণ না সে তার চোখে পৃথিবীর সব পুরুষের চেয়েও তোমাকে আলাদা করে না দেখে। তার মধ্যে এতটুকু বিশ্বাস জন্মায় যে সে তোমার কাছে আসলে ভালো থাকবে এবং একটু আদর যত্ন পাবে। যখন এতটুকু বিশ্বাস তার ভিতরে জন্মায় তখনই সে বাকি সবাইকেও সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে আসে এবং একবারও হিসেব করে না যে তুমি হাত ছেড়ে দিলে সে কোথায় গিয়ে দাঁড়াবে, কিংবা তার গায়ে কলঙ্কের আঁচড় লাগবে জেনেও সে হাত ধরে তোমার, অথবা নিজের হাত তোমার বাড়ানোর হাতে দেয়। কতটা আত্মবিশ্বাসী হয়ে সে তোমার কাছে আসে শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটুখানি মায়ার বন্ধনে জড়িয়ে থাকার জন্য। কত মায়া ত্যাগ করে একটা নারী তোমার কাছে ছুটে আসে। কিন্তু এই হাতে হাত রেখে চলা পথে কিছু নারী হাসলেও বেশিরভাগ নারী চোখের জলে ভাসে।